ভারত আসলে কি করতে চাচ্ছে? সাতক্ষীরা সীমান্তে বিএসএফের অর্থাৎ ভারত সীমান্ত রক্ষাকারী বাহিনী 4 রাউন্ড গুলি ছুড়েছে। এর মাধ্যমে তারা বারবার এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা কিসের ইঙ্গিত দিচ্ছে? তারা আসলে কি করতে চাচ্ছে? তারা আমাদেরকে তাদের প্রতি কথা বলতে বাধ্য করছে তাদের এ ধরনের কর্মকাণ্ডের কারণে। কিছুদিন আগে তারা অবৈধভাবে সীমান্তে জায়গা দখল করতে চেয়েছিল, সেটা করতে না পেরে এখন তারা সীমান্তে গুলি ছুটতেছে কোনো কারণ ছাড়াই। তারা চাচ্ছে আমরা যাতে তাদেরকে নিয়ে কথা বলি, তাদেরকে যাতে আমরা শত্রু ভাবি, এটা করতে তারা বাধ্য করছে। তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের প্রতি শত্রু ভাবতে আমাদেরকে বাধ্য করছে। তারা চাচ্ছে না আমরা তাদের সাথে সম্পর্ক রাখি। তারা বারবারই আমাদের সাথে শত্রুপূর্ণ আচরণ করছে। কিছুদিন পর পরে সীমান্তে এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে। এগুলোর মাধ্যমে ভারত বোঝাতে চাচ্ছে যে আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো না। ভারত নিজে থেকেই সমস্যাগুলো তৈরি করছে এবং আমাদেরকে তাদেরকে নিয়ে কথা বলতে বাধ্য করছে। আজ থেকে 5-6 মাস আগে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল, তখন কিন্তু ভারত এ ধরনের কোনো কাজ করেনি। কিন্তু সরকার পরিবর্তন হলো, তখন কিন্তু ভারত তা আমাদের সাথে সম্পর্কটা বিপরীতভাবে নিয়ে নিল। এখন তারা একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করছে। প্রতিবেশী হিসেবে ভারতের কাছ থেকে আমরা কখনো এ ধরনের প্রত্যাশা করি নাই। আর তারা যে কাজ করছে সেটা সত্যি আন্তর্জাতিক মহলে নিন্দার যোগ্য। কোনো কারণ ছাড়াই তারা আমাদের সাথে তর্কে জড়াতে চাচ্ছে, যুদ্ধ করতে চাচ্ছে। ভারত যে সকল প্রতিবেশী দেশের সাথে বর্ডার শেয়ার করে থাকে, চীন, পাকিস্তান, তাদের সাথে কিন্তু ভারতের সম্পর্ক খারাপ। কারণ ভারত তাদের সাথে সম্পর্ক রাখতে চায় স্বার্থের বিনিময়ে। সেই স্বার্থটা যেহেতু তারা পাচ্ছে না, এজন্য তারা তাদের সাথে সম্পর্ক রাখছে না, বরং শত্রুপূর্ণ আচরণ করছে। এখন বাংলাদেশের সাথেও সে ধরনের আচরণ করতে শুরু করেছে ভারত। এতদিন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকলেও এখন নেই, কারণ এতদিন ভারত বাংলাদেশের আধিপত্য বিস্তার করতে পারত, ভারত নিজের মতো করে বাংলাদেশকে পরিচালনা করতে পারত, সুবিধা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারত, নিজের আধিপত্যগুলো বিস্তার করতে পারত, নিজের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারত। কিন্তু এখন সেটা পারছে না। এখন ভারত বাংলাদেশ থেকে কোনো সুবিধা পাচ্ছে না, এখন বাংলাদেশের সাথে ভারতের কোনো স্বার্থ নেই। যে কারণে এখন ভারত চাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করতে, সম্পর্কের অবনতি ঘটাতে, এবং এই জন্য তারা এ ধরনের বিতর্কিত নিন্দাযোগ্য কর্মকাণ্ড কদিন পরপরই করে যাচ্ছে। আমরা প্রতিবেশী দেশ হিসেবে চাই ভারত আমাদের সাথে থাকুক। প্রতিবেশী দেশ হিসেবে আমরা কিন্তু কখনো ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইনি এবং কখনো চাবো না। কিন্তু ভারত নিজে থেকেই যখন করছে, তখন আমাদের আর কিছু করার থাকছে না। তাদেরকে নিয়ে কথা বলতে হচ্ছে বারবার। ভারতকে আমরা যে চোখে দেখি, যেভাবে প্রতিবেশী দেশ হিসেবে রেসপেক্ট করি, ভারত কিন্তু এইভাবে আমাদেরকে রেসপেক্ট করে না। আর এই মুহূর্তে কিন্তু রেসপেক্টের জায়গাতেও ভারত হারিয়ে ফেলেছে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করার মাধ্যমে। আসলে ভারতের কাছ থেকে এ ধরনের এক্সপেকটেশন আমাদের কখনোই ছিল না যে এতটা নিচে নামতে পারে ভারত নিজের স্বার্থ হাসিলের জন্য। স্বার্থ না থাকলে ভারত যে সম্পর্ক কখনোই রাখতো না আমাদের সাথে, সেটা কিন্তু এখন প্রকাশিত হচ্ছে। এজন্য ভারত বিশ্বমহলে আমাদেরকে নিয়ে বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রকাশ করছে।